আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত। পাইকারি আড়ত থেকে আমি ইমন খান আপনাদের মাঝে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। পেঁয়াজের দাম হঠাৎ করে পরিবর্তন, মানে আগে থেকে একটু পরিবর্তন, মানে একটু বাড়তি। আমরা বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? মোটামুটি। কাকু, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? মার্কেটে পেঁয়াজের যা আমদানি তার চেয়ে চাহিদা একটু বেশি। চাহিদা একটু বেশি? হ্যাঁ, হ্যাঁ কেন বেশি কাকু? টাকা গোটা বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া। হ্যাঁ 3 নম্বর সতর্ক সংকেত চলতেছে গোটা বাংলাদেশে। হ্যাঁ কৃষকেরা চাতাল থেকে ঘর থেকে গোডাউনের মাল বের করে গ্রামগঞ্জের হাটে উঠালে তো আমদানি হবে, তেবেকা বাজার সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু ঘরের থেকে চাতাল থেকে মাল বের করে বাজারে আমদানি করতে পারতেছে না, যার জন্য বাজারে হাট বাজারে ক্রাইসিস বলি ব্যাপারীরা তিনি গাড়ি লোড দিতে পারতেছে না বলে বাজারে আনতে পারতেছে না। এই জন্য শহরে যার প্রয়োজন তাতে আমদানি কম, যার জন্য বাজার বেশি। মানে আমদানি অনেকটাই কম? হ্যাঁ, অনেকটাই কম, অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম, 2 দিন কম। এই যে কাকু আমরা দেখতে পাচ্ছি আলু, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ? হ্যাঁ, আজকে কত চলছিল এটা? 51 টাকা বিক্রি হচ্ছে। 51 টাকা? হ্যাঁ। আর এটা কোন জায়গার পেঁয়াজ? ওরা পাবনার একটু মোটা 52 টাকা। 52 টাকা? হ্যাঁ, এটা একটু মোটা? হ্যাঁ, একটু মোটা। আরে মানে 1 টাকা ডিফারেন্ট কেন? মানে ভালো খারাপ কোয়ালিটির উপর ডিপেন্ড। চিকনের জন্য। চিকন? হ্যাঁ। আর এটা কোন জায়গার? ওরা ফরিদপুরের। ফরিদপুরে এটা কত চলছিল? 50 টাকা 50 পয়সা। 50 টাকা 50 পয়সা? হ্যাঁ, হ্যাঁ মানে 50 টাকা আটানা? হ্যাঁ কাকু, আজকে কি পেঁয়াজের দাম বৃদ্ধি? জি। মানে আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি? 1 টাকা তেল 2 টাকা বৃদ্ধি, বললাম না বাংলাদেশে 3 নম্বর বিপার সঙ্গে চলতেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতেছে। প্রায় জায়গায় ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, নিমঝিম নিমঝিম বৃষ্টি হচ্ছে। মানুষ চাঙের থেকে গোডাউন থেকে মাল বের করে হাতে উঠাবে তো উঠাতে পারতেছে না, যার জন্য বাজারটা একটু ক্রাইসিস। মানে এর জন্য মানে ধাপে ধাপে অতিক্রম বাজার। 1-2 টাকা বাড়লে আবার আবহাওয়া স্বাভাবিক হলে হয়তো বাজারটা স্বাভাবিক চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, যে আলুর দাম কিরকম আজকে বাজারে? আলুর দাম আগের চাও খারাপ। আগে সব খারাপ? এটা কোন জায়গার আলু? এটা রাস্তার আলু আগে 15 টাকা বেচতাম, এখন 14 টাকা 8 টাকা বেচতেছি। 14 টাকা? হ্যাঁ, জি। তো আলুর দাম ধাপে ধাপে কমলো, মানে পেঁয়াজের দাম একটু ভারে, এটা কারণ কি? আলুর দাম আরো কমে যাবে। আলু বাংলাদেশে যা চাহিদা, 1,10,00,000 টন বাৎসরিক চাহিদা, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। 19 লাখ টন? 400 কোল্ড স্টোরে 1 কোটি টন আলু, তার মধ্যে এই 1 মাসে 200-500 টন বের হয়েছে। আর গোটা কোল্ড স্টোর টেকটা মানে লোড হয়ে গেছে, আলু বের করলে বেচা কেনা হয় না। যে 40 লাখ টন আলু বাইরে ছিল ওইগুলা পচা মশা ফাটা ফাটা যাকগুলার আলু বিক্রি হচ্ছে, আর স্টোরের আলু বের করতেছে না, বিক্রি হচ্ছে না। এখন এই 40 লাখ টন আলু যে বাইরে আছে ওইগুলা 10 টাকা 9 টাকা 11 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। ওইগুলি শেষ না হলে আলুর দাম বৃদ্ধি পাবেন না। আর মেন যেটা হচ্ছে, বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে, সরকার গঠিত হলে, বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হলে, বাণিজ্য মন্ত্রণালয় বহির্বিশ্বে কিছু আলু রপ্তানি করতে পারলে আলুর দাম বাড়বে, তাছাড়া আর কোনো পথ আমি চোখে দেখি না। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম, আলু যদি বাংলাদেশ থেকে বাইরে বিভিন্ন রাষ্ট্রের যদি আলু রপ্তানি করে কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে, আলুর দামটা একটু বৃদ্ধি হবে, তাই না? এই যে কাকু, আলুর দাম যেটা এতই কম যা বলার ভাষা নাই, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য মূল্য পাচ্ছে নাকি? যে অবস্থা, কৃষকের উৎপাদন খরচ হচ্ছে 17 টাকা থেকে 18 টাকা প্রতি কেজি, আর বিক্রি করতেছে 9 টাকা 10 টাকা 11 টাকা কৃষক। হ্যাঁ হ্যাঁ, 50% টাকা উৎপাদনের তেল, 50% টাকা ফেরত পাচ্ছে, আর 50% টাকা লস হচ্ছে। মানে আপনার কথা অনুযায়ী আলুর দাম সর্বনিম্ন 20 টাকা থাকলে কৃষক ন্যায্য দাম পাবে? সর্বনিম্ন 20 টাকা থাকলে কৃষকেরা আসল পয়সাটা হয়তো ঘরে নিতে পারতো। এই যে আপনারা যে আলুটা এখানে 14 টাকা বিক্রি করেন, হ্যাঁ, আপনারা তো পাইকারি বিক্রি করেন, তাই না? খুচরা বাজারে এটা কয় টাকা বিক্রি করে? খুচরা বাজারের কথা বলতে পারবো না, কেউ 18, কেউ 20, কেউ 22,
এটা তো আমরা এখন জানি না, তবে 20 টাকায় সাধারণত বিক্রি করে। 20 টাকা, হ্যাঁ। হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন, হ্যাঁ, রসুন এটা কোন জায়গা? রসুন নাটোরের রসুন, এটা কত চলছিল? এগুলা উৎপাদন খরচ হয়েছে প্রায় 80-85, বিক্রি হচ্ছে 68-67। ওই এখানে তো 12-13 টাকা নাই। হ্যাঁ, সেখানে 12 টাকা লোকসান। উৎপাদন খরচ হয়েছে 10-15 টাকা প্রতি কেজিতে লোকসান। খুচরা বাজারে তো এগুলো দেখি বিক্রি করে 90 টাকা, 100 টাকা। আপনার খালি রসুনই আর আলুত না, বাংলাদেশে মরিচ উৎপাদন করেছে, সে মরিচেও লোকসান। আরো অনেক পণ্য আছে, উৎপাদন খরচ উঠতেছে না, লোকসান হচ্ছে, বুঝলেন। কিন্তু দেখার কেউ নাই, শোনার কেউ নাই, দেশের সরকার নাই। যদি আর সরকার থাকতো, কৃষকের পাশে দাঁড়াইতো, ভর্তুকি দিত। কৃষক মনে করেন যে যেখানে আমরা তেল 122 টাকা লিটার ব্যবহার করি, কৃষক যাচাই করি বাছাই করি, কৃষকের কার্ড দিয়ে কৃষকের 50 টাকা লিটার তেল দিত। কৃষকেরা সেই তেল দিয়ে গম, চাউল, ধান উৎপাদন করত, ধানের দাম কম পড়তো। এই 50 টাকা লিটার গেলে তেল দিত, কৃষকেরা সেই সেই তেল দিয়ে পানি উৎপাদন করে ভুট্টা উৎপাদন করতো, বীজ উৎপাদন করতো, তাতে খরচ কম পড়তো, কম দামে বিক্রি করতে পারতো। কৃষকের যদি গেলে সার ভর্তুকি দিত, সার কিছু আমরা 35 টাকা কেজি কিনি, কৃষকের 25 টাকা কেজি দিত, কৃষকেরা উপকৃত হতো। কৃষকের যদি লোন দিত, যাচাই বাছাই করে কৃষক চিহ্নিত করে, হয়তো লোন আমাদের 16% ইন্টারেস্ট, কৃষকের 5% ইন্টারেস্ট, তাহলে কৃষকেরা উন্নতি হতো, বুঝলেন। এইভাবে যদি গেলে সরকার গঠিত হতো, সরকার দেশে থাকতো, প্রত্যেকটা কৃষকের লোন দিত, ভর্তুকি দিত, বুঝলেন। এইগুলো দিলে আপনার কৃষকের উন্নতি হতো, কৃষকের হাতে পয়সা আসতো। কৃষকের এইবার যত টাকায় লস হোক, আগামী দিন আবার এই সরকারি ভর্তুকি, সরকারি সহযোগিতা নিয়ে আবার কৃষি উৎপাদন করতো, তাহলে দেশের পণ্য দেশে উৎপাদন হতো। বিদেশে কোনো পণ্য আমদানি করা লাগতো না, বিদেশে কোনো ডলার বিনিয়োগ করা লাগতো না, আমার দেশের ডলার আমার দেশে থাকতো। আমি আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের কৃষকের সুবিধায় অনুরোধ করবো, সরকারের সাহায্য নেন, সহযোগিতা নেন, প্রত্যেকটা কৃষি পণ্য উৎপাদন করেন, দেশে যা চাহিদা তার চেয়ে বেশি করে উৎপাদন করি, দেশের পণ্য দেশে ব্যবহার করেন এবং বহির্রাষ্ট্র রপ্তানি করেন, বহির্রাষ্ট্র আপনার ডলার আমদানি করেন, তাহলে পরে এই দেশে ডলারের আমদানি হবে, ডলার সাশ্রয় হবে, ডলারের দাম কমে যাবে, টাকার মান বেড়ে যাবে। মানে আসলে আমরা সবাই মিলে কৃষককে উপকার করি, কৃষক উপকৃত হোক, এই দেশ চলে হলে কৃষি পণ্যের উপরে আর চট্টগ্রাম বন্দরের উপরে আয়, চট্টগ্রাম বন্দরে যে আয় হয় আর কৃষির উপরে আর কিছু গার্মেন্ট শিল্প দিয়ে। আসেন সবাই মিলে আমরা কৃষকের সহযোগিতা করি, কৃষকেরা উপকৃত হোক, দেশে উৎপাদন বাড়ুক, দেশ উন্নতি হোক, আমরা উন্নতি হই। আজকে কৃষকের যে দুরবস্থা আর গার্মেন্ট শিল্প যে অবস্থা, ভয়াবহ খারাপ। চলেন সবাই মিলি কৃষকদের সহযোগিতা করি, প্রত্যেকটা পণ্য যার দেশের চাহিদা তার সে উৎপাদন বেশি হোক, দেশের পণ্য দেশে আমরা ব্যবহার করি, বাড়তে না আমদানি করা না লাগে, বিদেশে আমরা ডলার বিনিয়োগ করা না লাগে, আমরাই বরং বিদেশে পণ্য রপ্তানি করে ডলার আমদানি করে এদেশে ডলারের মূল্য যাতে কমাতে পারি সেই দিক পদক্ষেপ নেই। মানে আপনার কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম, মানে সরকার যদি মানে যারা কৃষক তাদেরকে মনে করেন বীজ, পেঁয়াজ বা লোন, হ্যাঁ, মানে অনেকটাই ডিসকাউন্ট দিলে, 50% ডিসকাউন্ট দিলে, তেল জাতীয় বা যে কোনো কৃষি জাতীয় বীজ আছে ওগুলো ডিসকাউন্ট দিলে বা লোন, হ্যাঁ, আমাদের থেকে যদি নেয় 10% ইন্টারেস্ট, কৃষক থেকে 5% দিলে, মানে কৃষকের পাশে যদি সরকার দাঁড়ায়, হ্যাঁ, অনেকটাই ভালো হয়, তাই না? কৃষকের ভর্তুকি দিতে ওই সার্বিক দিক দিয়ে, লোনের দিক দিয়ে দিতে হবে, সারের দিক দিয়ে দিতে হবে, তেলের দিক দিয়ে দিতে হবে, বিদ্যুতের দিক দিয়ে দিতে হবে, সার্বিক দিক দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে, কৃষক বাঁচবে। এবং আপনার কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম, মানে এই আলুটা যদি সরকার বা বাইরে যদি মানে রপ্তানি করে, হ্যাঁ, মানে কৃষকের জন্য অনেকটাই ভালো হয়। হ্যাঁ, সরকার তো দেশে নাই, যে সরকার আছে এই সরকার এই যে আলু বাইরে রপ্তানি করতে হবে, কোন কোন রাষ্ট্রে সরকার যদি গেলে সুষ্ঠু নির্বাচনের সরকার গঠিত হয়, বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হয়,
বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এর সবাই মিলে যৌথভাবে যেগুলা পণ্য, যেগুলা কৃষি পণ্য অতিরিক্ত উৎপাদন হয়, যেগুলো বাইরে রপ্তানি করতে হবে, আর যেগুলি কম রপ্তানি হয়েছে বাড়িতে আমদানি করতে হবে। এবার দেশ একটা ভালো একটা অবস্থায় চলে আসবে। এই যে কাকু, হ্যাঁ, ধাপে ধাপে অতিক্রমে পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ, এই অবস্থায় কি আমাদের জন্য কি বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? কোনো ক্রমেই বাইরের পেঁয়াজ দরকার নাই, বাইরের রসুনের দরকার নাই। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখনো কৃষকের ঘরে আছে, কৃষক বের করতেছে না। একটা হলে দুর্যোগপূর্ণ আবহাওয়া, 2 নম্বর হলে কৃষক আজ 2 বছর আগে 150 টাকা কেজি পেঁয়াজ বেচছে, এবার চেষ্টা করতেছে পেঁয়াজ 1-2 মাস রাখলে কি 3 মাস রাখলে 100 টাকা কেজি হতে পারে, এই আশায় পেঁয়াজ গোডাউন রাত করে রাখেছে, বের করতেছে না। এই যে কাকু মনে করেন পেঁয়াজের দাম যদি মনে করেন কৃষক যে আশা করে, হ্যাঁ, 100 টাকা যদি পেঁয়াজের দামটা হয়, তাহলে তো যারা সাধারণ ভোক্তা বা গরিব মানুষ তারা তো খেতে পারবে না পেঁয়াজ। 100 টাকা পেঁয়াজের বাজার এবার হবে বলে সম্ভাবনা খুবই কম। আর পেঁয়াজ 50-60 টাকা গেলে বাজার থাকে, 70 টাকা বাজার থাকে, এটা সহনীয় বাজার। হাজারো পণ্য আছে, সেই পণ্যের সাথে 60 টাকা 70 টাকা পেঁয়াজের বাজার হলে অস্বাভাবিক না, অত্যন্ত স্বাভাবিক। এই যে কাকু এখন তো পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ, তো এখন তো কৃষক তো চাইলে পেঁয়াজটা ছেড়ে দিতে পারে, কি লেগা মানে কৃষক তো মানে আপনাদের মতো দোকানদাররা বলে, হ্যাঁ, মানে 42 টাকা, হ্যাঁ, মানে 42 টাকা থেকে 50 টাকার ভিতরে যদি পেঁয়াজ দামটা থাকে, হ্যাঁ, কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছে বা লাভও পাচ্ছে, হ্যাঁ, কিন্তু কৃষক এখন ছাড়ে না কেন? কৃষক ছাড়বে, এগুলো তো দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতেছে এবং বিভিন্ন অন্যান্য পণ্য বেশি সংসার চলাচ্ছে। আবার পেঁয়াজের দাম আগামী দিন 100 টাকা হতে পারে কি 80 টাকা হতে পারে, এরকম একটা আশায় কৃষকেরা বুক বেঁধে আছে এবং আশা করি আছে। এখন এটা হবে কিনা বলা যাচ্ছে না, অন্যান্য পেঁয়াজের দাম বাড়তেছে না, পারতেছে না, হ্যাঁ। এই যে কাকু তাহলে মানে আপনার কথা অনুযায়ী বাইরে পেঁয়াজ লাগবে না, বাংলাদেশে পর্যাপ্ত আপাতত পরিমাণ 2-3 পেঁয়াজ মাস আছে। লাগবে না। লাগবে না, হ্যাঁ, তারপরে দেখা যাবে। এই কাকু আপনি পেঁয়াজ এবং আলু রসুনের, হ্যাঁ, সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।